আপনারা আসেন না। আপনারা আসেন না। এই জায়গায় আমরা আশা করি আপনারা সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমার ক্যাম্পাসে বহিরাগত একটা লোক ক্যাম্পাসে শিক্ষার্থী জনতার প্রোগ্রাম, ছাত্র জনতার, তারা যে রক্ত খাই জুলাইয়ের মাধ্যমে আমরা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রোগ্রাম। কিন্তু এই প্রোগ্রামকে যারা মেনে নিতে পারে না, ফ্যাসিস্ট শক্তি, অপশক্তি, তারাই মূলত এই প্রোগ্রামকে বাধাগ্রস্ত করেছে। আমরা আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেই অতর্কিত নগ্ন হামলা চালিয়েছে তাদেরকে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এই নগ্ন হামলায় আমাদের সরাসরি উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিসি স্যার, আমাদের প্রক্টর স্যার, অন্যান্য শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই আমাদের উপর আক্রমণ করা হয়েছে। তারা হচ্ছে এই সংঘাতকে নির্মূল করার জন্য, এই সংঘাতকে মিলেমিশে দেওয়ার জন্য সে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করেছিল। কিন্তু তাদের উপস্থিতিতেই আমরা জানি না এটা কিভাবে কি হয়েছে, কাদের ইন্ধনে এটা আক্রমণ হয়েছে। আমরা এতটুকু বলতে পারি, পরবর্তী যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে আপনার গায়ে কি এগুলো কিসের দাগ? আসলে আজকে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের একটি অদম্য জুলাই র্যালি ছিল। ভাইরা আমাদের ভাইদের উপরে আক্রমণ করে, বিশেষ করে আমরা যারা ব্যানারের সামনে ছিলাম আমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তারা আক্রমণ করে, যার প্রেক্ষিতে ছাত্রলীগের বেশ কয়েকজন, ছাত্রদলের বেশ কয়েকজন অজ্ঞাত ভাইরা যারা আমাকেও আঘাত করে, যার প্রেক্ষিতে আমার
পায়ে ইনজুরি হয় এবং সাথে ব্লাড দেখতে পাচ্ছেন আপনারা। পায়ে কি হয়েছে? পায়ে আঘাতের প্রেক্ষিতে আমার এই এগুলা কি? আজকে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা দ্বিতীয় বর্ষপূর্তির প্রোগ্রাম পালন করে। শান্তিপূর্ণ প্রোগ্রামের উপর ছাত্র দলের সন্ত্রাসী বাহিনী বিনা কারণে প্রোগ্রামের শেষের দিকে এসে হামলা চালানোর চেষ্টা করে এবং আমাদের 2 জন ভাইকে জখম করে। আমরা এটা ছাত্রলীগ কায়দায় ছাত্র দলের যে সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং প্রক্টরের সামনে তারা শিক্ষকদেরকে অপমানজনক কথা বলে এবং পরবর্তীতে উপাচার্য স্যারকে ধাক্কা দেয়। আমরা বিশ্বাস করি এটা ছাত্র রাজনীতির জন্য কলঙ্কজনক অধ্যায়। ছাত্রদল যেটা শুরু করেছে এটার পতন আমরা অবশ্যম্ভাবী সকল ক্যাম্পাসেই দেখতে পাবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ ক্যাম্পাসে তারা প্রবেশ করেছে এবং আমাদের আমাদের ছাত্র দলের নেতাকর্মীর উপরে হামলা করেছে। সেখানে শিবিরের সভাপতি এবং শিবিরের সাবেক সভাপতি সহ বহিরাগত বিএম কলেজ স্থানীয় টোকাইদের নিয়ে, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ক্যাম্পাস ছাত্র দলের উপর সশস্ত্র হামলা করেছে। এই ক্যাম্পাসে কোনোভাবে সন্ত্রাসী হামলা আমরা প্রত্যাশা করি না। আমরা চেয়েছি এই জুলাই আন্দোলনের পর একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, একটা ক্যাম্পাস যেখানে সকল রাজনৈতিক সংগঠন সহ সবাই দলমত নির্বিশেষে সবাই শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করবে। কিন্তু এই ক্যাম্পাসে তারা বহিরাগত নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে এই ক্যাম্পাসে তারা প্রবেশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সন্ত্রাসী কর্মকাণ্ডের, এই সন্ত্রাসীদের এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একই সাথে শিক্ষা এবং সন্ত্রাস কোনোভাবে এই ক্যাম্পাসে কাম্য না। যারা আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এই ঘৃণ্য মিছিল বের করেছে এবং আমাদের ছাত্র দলের নেতাকর্মীর উপরে ঘৃণ্য হামলা করেছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা যতটুকু জানতে পেরেছি ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এটা শোনার পর আমাদের অফিসার ইনচার্জ সহ অতিরিক্ত ফোর্স আমরা এসেছি। তো এখানে আমাদের যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার আছে এবং প্রক্টর মহোদয় আছে, তারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। ভিতরে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছে, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে, স্যাররা কাজ করেছে। তো আমরা আছি যাতে ফার্দার এই উত্তেজনা আরও বিস্তৃত না হয় এবং দুই পক্ষকেই শান্ত থাকার জন্য আহ্বান করেছি, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বজায় রাখে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে সে বিষয়ে আমরা তাদেরকে অনুরোধ করেছি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা সুন্দর রাখে, শিক্ষা উপযোগী যে পরিবেশটা বজায় থাকে যেরকম ছিল এটা যেন ভবিষ্যতে থাকে সে বিষয়ে আমরা আহ্বান করেছি। আর আমরা অতিরিক্ত ফোর্স ডেভেলপমেন্ট করেছি আর আশা রাখি যে সামনে এরকম কিছু হবে না, এখন এটা শেষ হয়ে যাবে। আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে যে ছাত্রদল এবং ছাত্র শিবির, তো আমি প্রশাসনকে অবহিত করেছি বিষয়টা। আমরা যারা প্রক্টরিয়াল বডি আছে তারা সর্বদা এখানে নিয়োজিত আছে এবং তথ্যপত্র সংগ্রহ করতেছে। ইনশাল্লাহ আমরা এটা একটা সুন্দর সমাধানে যাব এবং আশা করছি এই ভুল বুঝাবুঝিটা তাদের ভিতর থাকবে না এবং সবাই যেমন জুলাইয়ের একটা স্পিড নিয়ে আমরা সামনে দেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছি, আমরা সেটার দিকে ধাবিত হতে পারবো। বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় 18ই জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম স্বাধীন ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্পিড এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে আমি আহ্বান জানাবো সকলকে যে ওই স্পিডটাকে ধারণ করেই আমাদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সকলে মিলে সুন্দর একটা বরিশাল বিশ্ববিদ্যালয় করবে এবং বাংলাদেশে আমরা একটা এগিয়ে যাওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমি আশা করি। স্যার, দুই ছাত্র সংগঠনে কি আপনার